নির্বাচনের উত্তাপ পেরিয়ে এখন চলছে নতুন সরকারের কর্মব্যস্ততা। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের পরই একের পর এক চমকপ্রদ সিদ্ধান্তে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রোটোকল কমানো থেকে শুরু করে ব্যক্তিগত গাড়িতে চলাচল সব মিলিয়ে দিচ্ছেন এক নতুন শুরুর বার্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর গত 17 ফেব্রুয়ারি শপথ নেয় বিএনপি নেতৃত্বাধীন সরকার। শপথের পরপরই আসে একাধিক ব্যতিক্রমী সিদ্ধান্ত। দলীয় সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি বা প্লেট নেবেন না এমন ঘোষণা দেয় সংসদীয় দল। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তিনি সরকারি গাড়ি চালক ও জ্বালানি ব্যবহার করবেন না, নিজের গাড়ি ও নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল করবেন তিনি। এমনকি প্রধানমন্ত্রীর বহরে থাকা 13 থেকে 14টি গাড়ির সংখ্যা কমিয়ে 4টিতে নামিয়ে আনা হয়েছে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে, প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের দীর্ঘ সারি আর থাকবে না। সাধারণ চলাচলের সময় গাড়িতে জাতীয় পতাকাও ব্যবহার করা হবে না, শুধুমাত্র রাষ্ট্রীয় অনুষ্ঠানে এর ব্যবহার সীমিত থাকবে। প্রশাসনিক কাজে গতি আনতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভিআইপি চলাচলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও শনিবারে অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, যা প্রশাসনে নতুন কর্ম উদ্দীপনা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন। রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং গণমাধ্যম কমিশনের প্রস্তাব নিয়ে কাজ এগিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম চালু এবং মধ্যপ্রাচ্যে শ্রম বাজার সম্প্রসারণের বিষয়েও দিক নির্দেশনা দেন তিনি। এসব সিদ্ধান্তের বাস্তবায়ন কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। তবে শুরুটা যে ব্যতিক্রমী সে বিষয়ে একমত অনেকেই। সঠিক বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত হলে নতুন বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।